ভোটারদের হুমকি দিয়ে এবার জেলে গেলেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বিধাননগরের তৃণমূল প্রার্থীর প্রচার সভা থেকে তাকে বলতে শোনা যায়, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, পরে বলো না ভুল হয়েছে। তৃণমূল নেতার হুমকির ভিডিও ভাইরাল হতেই তাকে গ্রেফতার করা হয়েছে। আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, একটু খেয়াল রাখবেন। বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুর সমর্থনে প্রচার সভা, আর সেই মঞ্চ থেকে এভাবেই ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার হলেন বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। 6 এপ্রিল হুমকি দেন তিনি, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, একটু খেয়াল রাখবেন। অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। 9 দিনের মাথায় বুধবার বিধাননগর দক্ষিণ থানায় তলব করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। 24 তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে বিধাননগর আদালত। হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ, হুমকি দিয়েছে শুভেন্দু অধিকারী, হুমকি দিয়েছে সুকান্ত মজুমদার। কোন অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন? নন্দীগ্রামে আক্রমণ করা হয়েছে তৃণমূল কর্মীকে, কলকাতার বুকে আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মী। হুমকি দেবে বিজেপি, নির্বাচন কমিশন চোখ বুজে অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকবে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুমকি দেওয়ার নাম করে গ্রেপ্তার করা হবে। বলার পরে পরেই গ্রেপ্তার হওয়া উচিত এবং হয়তো হয়েছেন, কিন্তু কথা হচ্ছে কার অনুপ্রেরণা এইসব কথাবার্তা বলছেন, মাথাটাকে তাকে খুঁজে বার করতে হবে, তাকে জেলের পেছনে রাখতে হবে। এত কিছুর পরেও এই হিম্মত হয় কী করে? ভারতীয় সংবিধান কিংবা ভারতবর্ষের যে আইন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হিম্মত আসছে কোথা থেকে? এর আগে জেলায় জেলায় একই সুরে হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠেছে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। জোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করেও যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে। বহরমপুরের তৃণমূল প্রার্থীর প্রচারে প্রায় একই সুরে হুমকি দিতে শোনা যায় তৃণমূল নেতা রাজু মণ্ডলকে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার দক্ষিণ 24 পরগনা জীবনতলায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিতে দেখা যায়। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে ফলতে নল চালাবার চেষ্টা করছে। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা ভোট। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও ঝিরাম করঞ্জয় রিপোর্ট, এবিপি আনন্দ। নজর রাখবো পরের খবরে। চেনা কেন্দ্র 26-এর বিধানসভা ভোটে শিল্পাঞ্চল ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী। প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে সারছে প্রচার। মিটিং মিছিলের পাশাপাশি চলছে বাড়ি বাড়ি জনসংযোগ। প্রলয় 3 হবে 4 মে এবং বাংলা থেকে বিজেপিকে 0 করে পাঠানো হবে। পরিচালক হিসেবে তিনি বারবার ছক্কা হাঁকিয়েছেন, সিনেমা থেকে ওয়েব সিরিজের জন্য হাততালি কুড়িয়েছেন। এবার চ্যালেঞ্জ শিল্পাঞ্চল ব্যারাকপুরে ফের ঘাসফুল ফোটানো। নিজের রাজপাট ধরে রাখতে এখন ব্যারাকপুরে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। প্রচারে ঝড় তুলেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী এবং তিনি প্রচারে গিয়ে বলছেন আগামী 4 মে প্রলয় 3 হবে। শুটিংও করব, উন্নয়নও করব, সব করব, ওটা আমার প্রফেশন। শুটিংও করব, শুটিং করব না, আমি তো ক্রাইম করছি না, গুলি বন্দুক নিয়ে দৌড়ে বেড়াচ্ছি না, তাই না, মানুষকে গালাগালি দিচ্ছি না। শুটিং আমার প্রফেশন, ওটার জন্যই আমি রাজ চক্রবর্তী। সিনেমা বানাই, ঠিক আছে, গর্ব করে বুক টুকে বলতে পারি। আর ভারতবর্ষের একটা সংস্কৃতির মধ্যে সিনেমা পড়ে, আমি সেই সংস্কৃতিতে কাজ করি, বেশ করব, সিনেমা বানাবো। তার সঙ্গে যদি রাজনীতি করতে পারি কেন করব না, ওকে বাধা দেওয়ার। 2021-এর বিধানসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন রাজ চক্রবর্তী। বিজেপির চন্দ্রমণি শুক্লাকে 9222 ভোটে পরাজিত করেন তিনি। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ব্যারাকপুরে তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান কমে হয় 3460। ব্যারাকপুরে এবার প্রার্থী বদল করেছে বিজেপি। রাজ্যের লড়াই বিজেপির কৌস্তব বাগচি, সিপিএম এর সুমন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের শম্ভু দাসের সঙ্গে। আমার প্রতিপক্ষ কৌস্তব বাগচি না, আমার প্রতিপক্ষ বিজেপি। আমি কৌস্তব বাগচির সঙ্গে লড়াই করছি না, এখানে আমি বিজেপির সঙ্গে লড়াই করছি। তার ছবির সংলাপ হিট, রাজের প্রচারেও থাকছে সেই ছোঁয়া। প্রলয় 3 করবে মানুষ, ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে প্রলয় 3 করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তিশালী করে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী বানাবে। সিনেমা ও রাজনীতি দুই পৃথিবীকে জুড়েছেন রাজ। বিদায় বিধায়ক, এবারও কি দুর্গ অক্ষত রাখতে পারবেন? উত্তর মিলবে 4 মে।
সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পয়লা বৈশাখে রাজ্যে ভোট প্রচারের কেন্দ্রবিন্দুতে মাছ। কোথাও বাড়ি বাড়ি গিয়ে মাছ নিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী, কোথাও মাছ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন তৃণমূল প্রার্থী। এদিকে ইলিশ মাছ বেছে খাইয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্মৃতি ইরানি। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাছে ভাতে বাঙালি, মূলত ভাতের সঙ্গে মাছ এবং বিভিন্ন প্রকারের শাকই বাঙালির আদি খাবার। প্রতিদিনের খাবারের পাতে হোক কিংবা উৎসবে মাছ ভাত বাঙালির প্রিয় খাবার। কথিত আছে বেহুলার বিয়েতে ঝোল ঝাল ভাজা সহ রান্না হয়েছিল 18 পদের মাছ। 15 শতকের শেষের দিকে কবি বিজয়গুপ্ত কিংবা 16 শতকে রচিত দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলের পাতায় পাতায় মাছের ছড়াছড়ি। রুই, বোয়াল, খোলসে, ভাংরা, রিঠা, চিংড়ি, ইলিশ, মাগুর, শিং, মৌরালা, শোল, কি নেই তাতে। কিন্তু তারা কেউ কল্পনাও করেননি এই মাছ একদিন ভোটের ইস্যু হয়ে উঠবে। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি আপনাকে। বাংলাকে পাল্টাতে গিয়ে পাল্টে গেছে বিজেপির নেতারা, এটাই বাংলার ক্ষমতা। মাছ নিয়ে এখন রাজ্য রাজনীতিতে মাতামাতির শেষ নেই। একদিকে বিজেপি মাছ নিয়ে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে উঠে পড়ে নেমেছে, আর অন্যদিকে তৃণমূলও লাগাতার নিশানা করে চলেছে তাদের। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এ বিষয়ে কি বলবেন? আপনাকে একটি কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি আপনাকে। যারা আমাদের পাল্টাতে এসেছিল, আমাদের শিক্ষা দিতে এসেছিল, বাঙালিকেই বাঙালির টাইট দিয়ে বুঝিয়ে দিয়েছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো, আর মাছের দোকানে বসিয়ে মাছ বিক্রেতা ভাইদের যারা অপমান করেছিল তাদের পাশে বসিয়ে মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বুধবার কাতলা মাছ হাতে প্রচারে বের হন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। বাঙালি মাছ ছাড়া বাঁচবে কি করে? মাছে ভাতে বাঙালি থাকবে, বাঙালি মাছে ভাতে আর থাকবে বিজেপির সাথে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। বুধবার বাঁশদ্রোণীতে একটি সংগঠনের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার ব্যানারে লেখা ছিল মাছে ভাতে বাঙালি। মাছ হাতে নিয়ে শোভাযাত্রায় পা মেলান অংশগ্রহণকারীরা। উপস্থিত ছিলেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। মাছ খাবো, আমরা আজীবন ধরে খেয়েছি, সারা জীবন ধরে করেছি, আরো 1000 বছর ধরে খাবো। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পাত থেকে মাছ ভাতকে কেড়ে নিতে পারে। বাঙালি ঘটি বাঙালের মধ্যে ইলিশ চিংড়ির লড়াই দেখেছে, কিন্তু মাছ নিয়ে ভোটের লড়াই তা এর আগে কখনো চাক্ষুষ করেনি। সুমন ঘরাই, কৃষ্ণেন্দু অধিকারী, পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।